নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক স্বাগত। তো আজকে আমার রেসিপি হান্ডি মাটন কারি রেসিপি। এটি কিন্তু খেতে অসাধারণ। তো আজকে আমি মাটির উনানে মাটির হাঁড়িতে করেই বানিয়েছি। এটা কিন্তু আপনারা ভাববেন না যে মাটির উনান না থাকলে বানানো যাবে না। এটা কিন্তু আপনারা গ্যাসেও বানাতে পারবেন। খেতে স্বাদ কিন্তু একই রকমই লাগবে। তো এই রেসিপিটি পুরোপুরি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। তো চলুন আমি আমার রেসিপিটি শুরু করি। তো প্রথমে আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। তো উনুনের ওপরে একটা কড়াই বসিয়েছি তেলটা গরম হওয়ার জন্য। তো পরিমাণ মতো সর্ষের তেল আমি দিয়েছি। তো তেলটাও গরম হয়ে গিয়েছে। একটা বাটির মধ্যে তেলটাকে নামিয়ে নিচ্ছি। তো এখানে নিয়েছি পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কিন্তু হান্ডি মাটন কারি রান্না করতে গেলে পেঁয়াজ ও তেলটা একটু বেশি লাগে। তো আমি 250 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, 2 কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এবার দিয়ে দেব মশলাগুলো। তো নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি নিয়েছি, কালারটা যাতে ভালো হয় সেই জন্য। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে ও ধনের গুঁড়ো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন তেমন ঝালটা দেবেন। তো এবার দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম আছে, একটু সাবধানে দেবেন। তো তেলটাকে একটু সাবধানে আপনারা দিয়ে দেবেন। তো আমি আগেই কিন্তু বলেছিলাম যে তেল ও পেঁয়াজের ভাগটা একটু বেশি লাগে। তো প্রায় তেল লাগবে এখানে 1 থেকে 150 গ্রাম। তো পরিমাণ মতো লবণটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ ও সব মশলাটাকে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হাত দিয়েই মাখাবেন, কারণ হাত দিয়ে মাখালে কিন্তু মাখাটা ভালো হয়। তো মাখানো হয়ে গিয়েছে। এবার রান্নাটা করার জন্য এখানে নিয়েছি একটা মাটির হাঁড়ি ও 500 গ্রাম খাসির মাংস। তো হাঁড়িটাকে আমি উনানের ওপর বসিয়ে দিলাম। তো হাঁড়িটা যদি নতুন হয় আপনারা কিন্তু ভালোভাবে হাঁড়িটা পরিষ্কার করে নেবেন। তো এক্সট্রা যে তেলটুকু বাটির মধ্যে ছিল সেই তেলটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে এখানে দিয়েছি গোটা গরম মশলা ও একটা রসুনটা কিন্তু আমি ছাড়াইনি, গোটাই রেখেছি। তো তেলটা ভালোভাবেই গরম হয়ে গিয়েছে। এবারে আমি পেঁয়াজ ও মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে পেঁয়াজটা পুরোপুরি কিন্তু আমি মাখিয়ে নিইনি, হাফটা দিয়েছি ও হাফটা আমি থালার মধ্যেই রেখে দিয়েছি। তো মাংসটাকে কিন্তু আমি ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার ওই গরম তেলের মধ্যে বা মাটির পাত্রের মধ্যে মাংসটাকে ঢেলে দিলাম। এবার উপর থেকে দিয়ে দেব যে এক্সট্রা পেঁয়াজ মাখানো মশলাটা ছিল সেটা। পুরো মশলাটাই কিন্তু ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ওই যে মাটির পাত্র আপনারা কিনবেন সেই অনুযায়ী একটা উপরের সরা কিনবেন, কিনে উপর থেকে এরকমভাবে আটা দিয়ে লাগিয়ে দেবেন, যাতে কোনো দিক থেকে ভিতরের বাষ্প বাইরে না বেরিয়ে আসে। তাহলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে একটু দেরি হবে। আর এরকম করে যদি আপনারা সব দিক থেকে মুখটা বন্ধ করে দেন ভালোভাবে, তাহলে বেশি সময় লাগবে না, 20 থেকে 25 মিনিটের মধ্যেই কিন্তু খাসির মাংস একদম গলে যাবে। এদিকে কিন্তু আপনারা একটু লক্ষ্য রাখবেন। আর উনুনটা যে আপনারা খুব জোরে জোরে জাল দেবেন তা নয়, আপনারা একদম মিডিয়ামে জালটা দেবেন। আর গ্যাসে করলে লো টু মিডিয়ামে আপনারা গ্যাসের ফ্লেমটা রাখবেন, তাহলেই দেখবেন 20 থেকে 25 মিনিটের মধ্যেই মাংসটা একদম গলে গিয়েছে। তো আমার 25 মিনিট হয়ে গিয়েছে। 25 মিনিট পরে আমি চেক করে দেখব। তো উপর থেকে এইরকমভাবে খুন্তির পিছন দিয়ে ময়দাটাকে ফেলে দিচ্ছি। এখানে আপনারা উনান বা গ্যাসের জালটা কিন্তু জোরে দেবেন না, মিডিয়ামে রাখবেন, তাহলে আস্তে আস্তে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এখানে আমরা কোনো এক্সট্রা জল ব্যবহার করিনি সেই জন্য এদিকে কিন্তু আপনারা এইটা মাথায় রাখবেন। তা আপনাদের খুলে দেখাচ্ছি আমার হান্ডি মাটন কারি কত দূর হয়েছে। দেখতে কিন্তু একদম অসাধারণ লাগছে। তো মাংসটা সিদ্ধ হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের যে হাড় থাকে তার থেকে কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে।
তো মাংসটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে হান্ডি মাটন কারি কতটা স্বাদের হতে পারে। আমি আর বেশি কিছু বলছি না, আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো উপর থেকে একটু গরম মশলা আমি ছড়িয়ে দিলাম। তো মাংসটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এই গরমের দুপুরে গরম গরম ভাত ও এই হান্ডি মাটন কারি কিন্তু জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই করে বাড়িতে বানিয়ে দেখবেন। তো আগে আমার একটু নুনটা কম হয়েছিল, সেই জন্য আরও একটু নুন আমি অ্যাড করে দিয়েছি। তো মাংসটা দেখে আপনারা বুঝতে পারছেন কতটা স্বাদের হতে পারে। এরকমভাবে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে এই হান্ডি মাটন কারি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। তো আজকে আমার হান্ডি মাটন কারি রেসিপি এই পর্যন্ত। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটা রেসিপির সঙ্গে।